মানুষের জন্য কিছু করতে বড়লোক হতে হয় না, লাগে শুধু বড় হৃদয়। কুড়িগ্রামের উলিপুরে সেই দৃষ্টান্তই স্থাপন করেছেন মোহাম্মদ আব্দুল করিম নামের এই কুলি শ্রমিক। দিন এনে দিন খাওয়া এই মানুষটি ২৫ বছরের কষ্টার্জিত সঞ্চয়, শখের মোটরসাইকেল বিক্রির টাকা ও ঋণ সব মিলিয়ে প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেছেন একটি কাঠের সেতু, যে সেতুতে দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে চলতে থাকা ভোগান্তির দিন শেষ হয়েছে এলাকার হাজারো মানুষের। শখ করে গাড়ি কিনছিল, গাড়িটা বিক্রি করছে, তার একটা ছাগল আছিল, সে ছাগলটা বিক্রি করছে, লোন করছে, করার পর ব্রিজটা তৈরি হয়েছে। ব্রিজে আমার চলাফেরার উপকার হয়েছে, বাচ্চা কুচ্চা যাতায়াতের উপকার হয়েছে, বাচ্চা কুচ্চারা যাতায়াত করবার পায় নাই, ব্রিজটা দিয়ে আমার সুবিধা হয়েছে। স্কুল কলেজ ছাত্রছাত্রী আছে, পাশেই হসপিটাল আছে, এদের যাতায়াতের সমস্যা এই ব্রিজ দিয়ে আমি নিজেও স্বয়ং যাইতে পারি না। এইরকম একটা ব্রিজ উদ্যোগ নেওয়া, তার শখের গাড়ি ছিল নাকি, এই গাড়ি বিক্রি করে এরকম একটা কাজ করা আমি ভালো লক্ষ্যে দেখছি। আগে তো যে এই ব্রিজ দিয়ে যাইতো কষ্ট হইতো, ছোট ছোট স্কুলের বাচ্চা কাচ্চারা চলাফেরা করতে সমস্যা হইতো, এখন মোটামুটি অনেকটা ভালো। কেউ সাহস পায় না এটা করার জন্য। অনেক এমপি মন্ত্রী ছিল, উনি যে এই সাহসটা করছে ওনাকে আবারও সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত ফয়জার আলীর বড় সন্তান আব্দুল করিম। নিজের জীবনের চাওয়া পাওয়া দূরে সরিয়ে তিনি গড়েছেন মানুষের চলার পথ। বুড়ি তিস্তা নদীর উপরে তৈরি মানুষের চলাচলের অযোগ্য রেল সেতুর পাশে ১২০ ফুট দীর্ঘ কাঠের সেতু নির্মাণ করে প্রশংসায় ভাসছেন এলাকাবাসীর। তারা এমন উদ্যোগে যাতায়াতের নতুন দিগন্ত পেয়েছেন আশেপাশের ১০ গ্রামের মানুষজন। তো আসি দেখি মাঝে মাঝে এখানে বাতাস খেতে আসি, দেখি বাচ্চা কোচ্চা স্কুল যাইতে পারে না, তারপরে হাসপাতাল যাইতে পারে না, পড়ি যায়, ব্রিজ থাকি, লোহার ব্রিজটার থাকি। তাই আমরা আসি দেখি, মনে করো যে অনেক দিন থাকি আমি একটা সাধনা করি আসি এই ব্রিজটা, কেউ উদ্যোগ নেয় না। কত এমপি মন্ত্রী চেয়ারম্যান কত গেছে, কত কাউন্সিলর গেছে, কেউ করতে পারে নাই। যাই হোক, আমি মনে করেন যে কাঁচা বাজারে বস্তাটা নিয়ে আনি, কিছু কিছু টাকা জমেয়া আমি মনে করো যে এই ব্রিজটা উদ্যোগ নিয়েছি। নেওয়ার পরে যখন দেখলাম কিছু টাকা হলো, তখন আমি এই ব্রিজটা হাত দিলাম, কাজে হাত দিলাম। একদিন ইট আনলাম, একদিন বালা আনলাম, একদিন সিমেন্ট আনলাম, একদিন রড আনলাম, আনিয়ে সিঁড়ি করে নিলাম। সিঁড়ি করা যখন শেষ হলো আমার, তখন আমার টাকাও শেষ হয়ে গেল। তখন আমি করলাম কি, আমার একটা মোটর সাইকেল ছিল, তাক বিক্রি করলাম। তারপরে একটা বাড়ির খাসি ছিল, তাক বিক্রি করলাম। ১ লক্ষ টাকা ঋণ করলাম, করিয়ে বলে না আমি ব্রিজটা গড়ে দেবো, কি ইয়েতে যদি আমার জীবন যায় যাবে, আমি ব্রিজটা গড়ে দেবো। তখন আমি ব্রিজটা কাজ শুরু করে দিলাম আবার। একসময় যেই পথে চলাচল মানেই ছিল ভয়, ঝুঁকি আর দুর্ভোগ। স্কুল কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী, খেটে খাওয়া মানুষ, সবার পথেই ছিল অনিশ্চয়তার দীর্ঘশ্বাস। আজ সেই দীর্ঘশ্বাস বদলে গেছে স্বস্তির হাসিতে। আব্দুল করিমের এমন কর্মকাণ্ডে খুশি তার পরিবারের সদস্যরাও। আমার বাপ এই অবস্থায়, সে কিন্তু গরিব মানুষ, তার নিজের বিবেকে কইছে যে আমার এলাকার প্রতিবেশী যদি কষ্টে থাকে তাহলে আমিও কষ্টে থাকবো। এই সেতুটার কারণে যদি প্রতিবেশীরা শান্তি পায়, তাদের চলাচল পথে কোনো বিড়ম্বনা না ঘটে, তাইলেই শান্তি। এটা যদি সবাই দর্শকের জন্য ভালো হয়, তাহলে আমার জন্যও ভালো, সবার জন্যই ভালো। সবাই যেন চলাফেরা করে, রুগী নিয়ে বাচ্চা কাচ্চারা স্কুল যাওয়া আসা সব ভালোভাবে করতে পারে। শুক্রবার ১৭ এপ্রিল জুমার নামাজ শেষে আব্দুল করিমের মায়ের ফিতা কাটার মধ্য দিয়ে উলিপুর রেল স্টেশন সংলগ্ন এই সেতুটি উদ্বোধন করা হয়। সেতুটির নিচে সামিয়ানা টাঙিয়ে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। চারপাশের এলাকা থেকে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে যেন এটি হয়ে ওঠে জনতার উৎসব। দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে চলতে থাকা দুর্ভোগের অবসান ঘটিয়ে আজ আব্দুল করিম দেখিয়ে দিলেন সামর্থ্য নয়, বরং ইচ্ছেটাই বড়। একজন কুলির ঘামে গড়া এই সেতু আজ মানবতার সবচেয়ে উঁচু স্থাপনা। রাষ্ট্র যেখানে পৌঁছাতে পারেনি, সেখানে নিজের সঞ্চয়ের হাত বাড়িয়ে দিলেন এক সাধারণ মানুষ। কুড়িগ্রামের উলিপুরের আব্দুল করিমের এই সেতু এখন শুধু যাতায়াতের পথ নয়, এটি অনুপ্রেরণারও এক জীবন্ত দৃষ্টান্ত। ডেস্ক রিপোর্ট, উত্তাল বাংলা।